হাদি হত্যার বিচার কই? শহীদ শরীফ ওসমান হাদির বিচার কই? বাংলাদেশের 70 থেকে 70% মানুষ দলমত নির্বিশেষে হাদি হত্যার বিচার চাইছিল। যখন মানুষ শুনতে পাইল যে হাদির জানাজা সংসদ ভবনের সামনে হবে, মানিক মেয়ে বিনুতে হবে, মানুষ তার পকেটে টাকা না থাকলেও ধার করে নিয়ে এসে ঢাকার অনেক দূর থেকে, বাহির থেকে, গ্রামগঞ্জ থেকে নিজ দায়িত্বে, নিজ অর্থায়নে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা পড়তে এসেছিল। মানুষ তার জানাজায় দাঁড়িয়ে অজোরে কান্না করতেছিল। যিনি কান্না করতেছিল তার সাথে হাদি ভাইয়ের কখনো হ্যান্ডশেকও হয় নাই, দেখাও হয় নাই, কিচ্ছু হয় নাই। শুধু সে মোবাইলও তাকে দেখছে, তার অ্যাক্টিভিটিস দেখছে, বাংলাদেশের প্রতি তার প্রেম, ভালোবাসা, দেশপ্রেমিক ব্যাপারটা সে শুধু মোবাইলে দেখছে, তার কণ্ঠস্বরটা শুনছে। তাহলে সেরকম একটা মানুষকে যেই শুট করুক, যেই গুলি করুক, যেই ক্রাম, যেই অপশক্তি কাল হওয়া যারাই করুক না কেন, করছে তো, এবং সেটা বাংলাদেশের বুকে বসে জুমার নামাজ পড়ে যাওয়ার পর দিবালোকে গুলি করে এরকম একটা তরুণ নেতাকে দেশ থেকে বিদায় করে দিল। এটার বিচার কি বাংলাদেশ পাইল? পেয়ে গেছে বিচার। সাংবাদিকদের এবং দেশের দক্ষ মানুষের দক্ষতা বলে আমরা দেখতে পেলাম যারা শুট করছে তারা কোথায় কোথায় গেছে, কোন বাসায় গেছে, কোন বর্ডার ক্রস করছে, তাদের পরিবারের স্টেটমেন্ট সবকিছু জাস্টিফাই করে আমরা কাউকে কাউকে সন্দেহ করলাম, অভিযুক্ত করলাম, আসামি বানাইলাম। তাদেরকেও ধরা হইল এই দেশে বসে না, পাশের দেশে থেকে। কথা বললে বললেন, পাশের দেশ থেকে তাদেরকে ধরার পরে তাদেরকে এই দেশে হস্তান্তর করতে কি অনেক বছর টাইম লাগে? কই এই দেশে থেকে শুট করে ওই দেশে যাইতে তো এত টাইম লাগে নাই, যত টাইম ওই দেশ থেকে এই দেশে আসতে লাগতেছে। তারা এই দেশে কেন পাঠাচ্ছে না? এই দেশের বর্তমান সরকার দায়িত্ব নিয়ে কেন আনতেছে না? কেন আইনা কোর্টে উঠাইয়া বিচারের কাছে বিচারের সম্মুখীন কেন করতেছে না? কেন তাদের ভিতরে কি রয়েছে, কারা তাকে দিয়ে গুলি করানো হয়েছে যদি তারাই করে থাকে? কিসের বিনিময়, কিসের জন্য এরকম একজন তরুণ নেতাকে, দেশপ্রেমিক নেতাকে, ইয়ং জেনারেশনের আইডল বলা যায় এরকম একটা মানুষকে যে খুন করে ফেলা হলো, মার্ডার করে ফেলা হলো, গুলি করা হলো, কারা করাইছে? এটাই জাতির সামনে কেন উপস্থাপন করা হচ্ছে না? এবং আমরাও সেটা নিয়ে এখন কেন কথা বলছি না? আমরা কি তাহলে বিচার পেয়ে গেছি? মানে যদি এরকম হয় যে এটা নিয়ে আর কত কথা বলবে মানুষ, মানুষ বিরক্ত, মানুষের ভাল লাগে না, তাহলে কি মানে এই দেশকে নিয়ে যারা চিন্তা ভাবনা করবে, কথা বলবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে, দেশের সংস্কার চাইবে, ওই ম্যানগুলো যুগে যুগে আসবে বা কয়েক বছর পর পর আসবে, তাদেরকে কেউ না কেউ কোনো অপশক্তি গুলি করে আসতে মেরে ফেলবে, তারপর মাস দুই বিচার চাওয়া হবে, আবার ওটা শেষ। আবার কেউ সম্ভাবনাময় এসে আসবে, তাকে আবার গুলি করে মেরা হবে, আবার মাস দুই তিন আলাপ আলোচনা চলবে, বিচার চাওয়া চলবে, আবার শেষ। তাহলে কি দিন শেষে কালো শক্তি, অপশক্তি, দেশের বিরুদ্ধের শক্তি, পেশি শক্তি, টাকার শক্তি এগুলো জিতে যাবে? তাহলে কি আমাদের এই দেশ কখনো সংস্কার হবে না? আমাদের এই দেশ কখনো নিরাপদ হবে না? আমরা কেন চুপ হয়ে গেলাম? আমরা যারা চুপ হয়ে গেলাম, আমরা কি সত্যিকার অর্থে হাদি হত্যার বিচার পেয়ে গেলাম? কেন আমরা আওয়াজ তুলছি না? কেন আমরা বিচার নিশ্চিত করছি না? হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার পিছনের সম্পূর্ণ গোড়া, সম্পূর্ণ ইউনিট জাতির সামনে প্রকাশিত দেখতে চাই। হাদি হত্যার বিচার চাই।